আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা বানানো দেখাবো, কীভাবে হাতে ফুচকা তৈরি করা হয়। তো আমি এখানে সকালে থেকে নিয়ে বসে পেয়েছি। প্রথমে আমি হাফ কাপ সুজি নেব। সুজিটা নিলে ফুচকাটা মচমচে থাকে। তো আমি হাফ কাপ সুজি নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ আটা নেব। আটাটা রেশমি হলে বেশি ভালো হয়। তো আমি স্কুলে আটা পাইনি, পেটে টাকাই নিয়েছি। এখন এটার সাথে আমি সামান্য মেশিনে সামান্য পরিমাণ লবণ দেব। আর কোনো কিছু মিক্সার করতে হবে না। এখন পানি অ্যাড করতেছি। একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন একটি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রেখেছি। এটা মিনিমাম 1 ঘন্টা রেখে দেব রেস্টে, কারণ এখানে সুজি দেওয়া হয়েছে, সুজিটা সুন্দর নরম হবে। এখন আমি ডিম, আলু আর আমার আগের এই ডালটা রান্না করা ছিল, আমি ডিম আলুটা এখন পানি দিব সেদ্ধ করে। ওই ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, আলুটা সেদ্ধ হয়েছে। তো এখন আমি আটাগুলো ভালো করে মেখে নেব। 1 ঘন্টা হয়ে গেছে রেস্টে। ভালো করে মেখে নিলে ফুচকাটা তৈরি করতে ভালো হবে। দেখতেই পাচ্ছেন আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এটাকে 3টা লেচি কেটে নেব। তিনটা লেচি কাটা হয়ে গেছে। এখন ভালো করে ডলে টমেটো এখন আমি এই 3টা লেচির ভিতরে একটু তেল মেখে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। তেল মাখা হয়ে গেছে। এখন আমি একটা ডো নিয়ে বেলে নেব। আমি ছেনি উল্টা পিঠে নিয়েছি বেলতে, কারণ ছেনিটা বড়, তো ডোটা বড় করে বেলা যাবে। আপনাদের বাসায় ছেনি তো সবারই আছে, তো রুটিটা বড় করে বেলতে হলে ছেনিটা নিয়ে সুবিধা হয়। যেমন দেখতে পাচ্ছেন, একটু পাতলা করে বেলে নেবেন। তো এখন আমি, এটা হলো একটি ভেজলিনের মুখা। তো এটা ঠিক ফুচকার পরিমাণ। আমি এটা দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে। এখন একটা একটা করে কেটে নিচ্ছি। এভাবে আপনাদের বাসায় কোনো মুখা থাকলে সেটা সুন্দর করে ধুয়ে এটা দিয়ে কাটবেন। এটা ঠিক সাইজটা ঠিক মতো হয়েছে। এই রুটিটার ভিতরে আমি সবগুলো ঘুরে ঘুরে কেটে নিচ্ছি।
কারেন্টটা চলে যাওয়াতে বাসাটায় আলো কম, চার্জার লাইট তেমন বেশি আলো নেই, তো একটু অন্ধকার লাগছে। ক্যামেরাগুলো করা শেষ, এখন আমি সবগুলো উঠে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কড়াইটা চুলা দিয়ে নিয়েছি, একটা দিয়ে দেখি কেমন হচ্ছে। যখন উপরে উঠে আসবে তখন একটু নিচে জাতা দিয়ে দেবেন এবং গরম তেলটা এটার উপরে দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা ফুলে উঠেছে। যখন এই উপরে উঠবে তখন একটু তেলে ডুবিয়ে দেবেন, তাহলে দেখুন ফুলে ওঠে। আর চুলার আঁচটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুবই অল্পতে দিয়েছি, কেননা ফুচকাগুলো ভাজতে হলে চুলার আঁচ বেশি দিলে ফুচকাটা পুড়ে যাবে এবং ফুলে উঠবে না। এটা চুলার আঁচটা লো করে নিতে হবে। দেখেন আমার সবগুলো ফুচকা বানানো হয়ে গেছে, মোটামুটি ভালোই ফুলেছে, মশমশাও হয়েছে। আমি এখানে যে উপকরণগুলো ডাল, আলু, ডিম এগুলো একসাথে অ্যাড করব। এখানে ডাল, এখানে আমি তেঁতুল আগে ভিজিয়ে রেখেছি, এটার ভিতরে আমি দিয়ে দেব সবগুলো উপকরণ আমি এখানে কেটে রেখেছি। তো এখানে ধনেপাতা, শসা, এখন আমি এগুলো তেঁতুলের টকে শুকনো মরিচের গুঁড়ো, ধনেপাতা, একটু ডালটা দিলে ভালো লাগে, স্বাদ মতন একটু লবণ, বিট লবণ থাকলে বিট লবণ দিলে ভালো, একটু জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো আমি মরিচের গুঁড়োর সাথে মিক্স করে রেখেছি। তো এটা দিয়ে নিলে ঘ্রাণটা সুন্দর আসবে। টকটা যদি ভালো করে তৈরি করা হয় তো ফুচকাটা খেতে স্বাদ হয়। এখন আমি ডালের সাথে পেঁয়াজ, শসা কুচা, শুকনো মরিচের গুঁড়া, ধনে পাতা সবগুলো ডালের সাথে অ্যাড করে নিয়েছি। আমি এখানে শুকনোগুলো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, এটাও অ্যাড করে দিলাম। এখন সবগুলো উপাদান হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি শসার সাথে মিক্স করার জন্য। এটা মিক্সার করা হয়ে গেছে। এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি সেটা কুচিয়ে দিয়ে দিয়েছি, এগুলো মেখে নিচ্ছি। তখন ভর্তাটা হয়ে গেল ফুচকার। এখন আমি ফুচকাগুলো ভিতরে আলু দিয়ে তেলের সাজিয়ে দেবো খাওয়ার জন্য। তো আমার টকটা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে মাখা। এখন দেখতে পাচ্ছেন
এক এক করে সাজিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়াতে ফুচকাগুলো পারফেক্ট মশমশা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মেয়ে অনেক দিন থেকে খাবে, তো আমি আজকে না কালকে বলতে বলতে দেরি হয়ে গেছে, তো আজকে ভাবছি করেই দিই মেয়েকে। সে তো ফুচকা ফেলে আর কিছু লাগে না, খুব খুশি। তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকে এখন খেতে দিচ্ছি, আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। আমার মেয়ে খেতে আছে, সে টক খুব পছন্দ করে। আমি এবার বেশি টক নেই না, হালকা নেই, না নিলেও হয় আমার। তো সকলে দেখলেন আমার ফুচকা মেয়ে খেয়েছে, দেখি কি বলে রেসিপিটা কেমন হলো। আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আমার তৈরি করা জিনিসটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে। তো কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। আসলে খেতে সময় লাগে না, করতে কিন্তু অনেক সময় লাগে, তবুও সার্থক যে বাহিরেরটা না খেলে বাচ্চাদের জন্য ক্ষতিকর বাহিরের খাবার খাওয়া, ঘরে তৈরি করে দিলে এটাই বেটার। তো এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।